রয়েছি সুস্মিতা সাহার বাড়িতে। দেখুন, আমরা গত কয়েকদিন ধরে অবগত হয়েছি এএসপি পলাশ সাহা তার সুইসাইড এবং সুইসাইড নোট আসলে কি লেখা ছিল আমরা সবাই পড়েছি, আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। তো তার ওয়াইফ, আজকে তার সাথে আমরা সরাসরি কথা বলবো, কারণ যতগুলো ঘটনা প্রচার হয়েছে, যতগুলো কথা ঘুরছে, তো এই কথাগুলো কতটা যুক্তিযুক্ত, কতটা সত্যি, আমরা পলাশ সাহার মায়ের কথা শুনেছি, তার স্টেটমেন্ট নিয়েছি। আমরা এবার তার ওয়াইফের, যেহেতু একটা বাড়িতে 3 জন মানুষ থাকতেন, এই 3 জনের বন্ডিংটা কেমন ছিল, আজকে পলাশ সাহাকে কেন সুইসাইড করতে হলো, আজকে এত অল্প বয়সে বিয়ে হয়ে কেন আজকে তাকে লাল টিপ না করে সিধি সাদা করে কেন তাকে একটা সাদা ওড়না পরে আজকে ঘুরতে হচ্ছে, এই কথাগুলো শুনবো। আপনার নাম? আপনার নাম? সুস্মিতা সাহা। কি হয়েছে আসলে? আচ্ছা, আপনি একটু আমাকে বলুন যে আপনার হাজবেন্ডের, দেখুন অবশ্যই আপনার হাজবেন্ড বা সে সুইসাইড করেছে, এটা কাম্য নয়, কিন্তু সংক্ষেপে একটু যদি বলেন যে আসলে এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য তাকে সুইসাইড করতে হলো? প্রচন্ড মানসিক অশান্তিতে ছিল সে। মানসিক অশান্তি মানে কি আপনাদের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল, দাম্পত্য কলহ ছিল দুজনের মধ্যে, কোনো অশান্তি? আমার আর আমার হাজবেন্ডের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে কখনোই ঝামেলা হয় নাই। তাহলে আপনার কোনোই সিরিয়াস কোনো ঝামেলা হয় নাই। বিয়ের প্রথম দিকে 1-2 বার হলেও সেটা খুব সামান্য, যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, সেটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তীতে 6 মাস 1 বছর পর থেকে আর কোনো ঝামেলাই হয় না আমাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে। আমার হাজবেন্ডের মধ্যে কোনো সমস্যাই ছিল না। তাহলে সুইসাইড করার মতো এরকম একটা ঘটনা এরকম এসে গেল, এটা কেন হয়েছে আপনার দৃষ্টিতে? আমার শাশুড়ি মা, সে প্রথম থেকেই আমারকে চাইতো না বা আমাকে পছন্দ করতো না, বা তার কোনো একটা এথিক্স ছিল যে ঘরের বউ, বিয়ে হবে, বিয়ের পরে বাচ্চা নিবে, বউ থাকবে সংসার, আর বাচ্চা নিয়ে সে তার বাচ্চাকে নিয়ে, মানে আমার হাজবেন্ডকে নিয়ে সে থাকবে। সেই যে 34-35 বছর বয়স আমার হাজবেন্ডের, সেই 2.5 বছরে আমি দেখতেছি বিয়ের প্রথম 26 দিন জাস্ট আমাদের বাসা ভাড়া করতে যেই সময়টা, বাসা দেখতে যে সময়টা লেগেছিল, সেটাই শুধু সময়টা লেগেছে। 26 দিন পর থেকে আমার শাশুড়ি মাকে আমার হাজবেন্ড নিয়ে আসছে, সাথে নিয়ে আসার কথা ছিল, বাট বাসা পায় নাই খুঁজে। ঢাকার বাসা একটু খুঁজতে তো টাইম লাগে। বাট ওই 26 দিন থেকে আমি এই 2.5 বছরে প্রত্যেকটা দিন, একটা দিন সকালেও আমি দেখি নাই যে সে তার ছেলেকে খাওয়াই দেয় নাই। সে জাস্ট তার ছেলের জন্য যেটুকু ব্রেকফাস্ট তৈরি করার, যে তার ছেলে যতটুকু খাবে ততটুকুই রান্না করতো, অথচ ঘরে কিন্তু আমরা মাত্র 3টা মানুষ। সে তার ছেলেকে তার ব্রেকফাস্ট তৈরি করে খাইয়ে দিত, আর আমি আমার হাজবেন্ডটার ব্রেকফাস্ট করতেও পারতাম না, সে আমাকে করতেই দিত না। আমিও খুব শখ ছিল আমার হাজবেন্ডকে নিয়ে আমি সংসার করব, আমার হাজবেন্ডকে আমি একটা পদ একদিন রান্না করে খাবো। কজ আমি তো জব হোল্ডার না, আমি স্টুডেন্ট, আমি নতুন বিয়ে করেছি, আমার স্বপ্ন ছিল, শখ ছিল, আমার শখ ছিল। আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিল না। না, কেন কোনো মা কেন চাইবে যে তার ছেলে সংসার সুখী না হোক, ভালো না থাকুক? এটা আমি কোনো সমস্যা কি আসলে? আমার শাশুড়িকে দেখতাম বিয়ের প্রথম থেকে সে তার ছেলের জন্য খাবার তৈরি করে, শুধু তার ছেলে যেটুকু খেতে পারে সেটুকু রান্না করে তার ছেলেকে খাইয়ে দিত। আর আমি আমার ব্রেকফাস্ট আর আমার শাশুড়ির ব্রেকফাস্ট আমি পরে তৈরি করতাম। আমার হাজবেন্ড তখন ঢাকায় কর্মরত ছিলেন চাকরিতে, তো সে অফিসে যাওয়ার পরে আমি আমার শাশুড়ি আর আমার ব্রেকফাস্ট তৈরি করতাম। অথচ আমরা ঘরে মাত্র 3টা মানুষ। সে যদি একটু খিচুড়ি রান্না করতো তার ছেলের জন্য, জাস্ট ওই কটা চাউলই নিত, আর কটা চাল ডাল বেশি নিলে কিন্তু আমরা 3টা মানুষ মাত্র। আর নতুন বউ আমি তো এমন না যে খুব মানে বাড়িতে অনেক মানুষ, সে বয়স্ক মানুষ, সে 3টা মানে 5-6টা মানুষের রান্না করতেছে এমন না, সে বয়স্ক মানুষ, সে মাত্র 3টা মানুষের জন্য, একটা মানুষের জন্য রান্না করতেছে, আর বাকি 2টা মানুষের জন্য কয়েকটা চাউল নিলে সে। এমন আপনার শাশুড়ির মুখ থেকে আমরা এমন শুনলাম যে আপনি নাকি মারধর করেছেন বা করতেন আপনার হাজবেন্ডকে এবং আপনার শাশুড়িকে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। এই যে আমার শাশুড়ি আমাকে, যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে, এই যে আমাকে আমার শাশুড়ি আহত করছে, ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে, চুল টানতে টানতে আমার মাথা ঘাড় ব্যথা হয়ে গেছে, আমার এই যে ঘাড়ের এই পাশেও দাগ আসছে চুলের এই দিক থেকে। তো না দেখুন, এটা আসলে
অবশ্যই কেউ এই যে আমার এই যে রক্ত বের হয়ে গেছিল, পরে আমি এখন শুকিয়ে গেছে অলরেডি, এখন তো একদিন এই হয়ে যে গেছে। শুকিয়ে গেছে। আমার হাত মোড়ানো ছিল। মনে ছিল মানে আমার হাজবেন্ড, আমি যাতে তার মা আমাকে হিট করতেছে, আমি যাতে তার মাকে প্রোটেক্ট করতে না পারি, মানে আমি নিজেকে যাতে প্রোটেক্ট করতে না পারি, সেজন্য আমার মানে সে বয়স্ক মহিলা ছিল। আমার হাজবেন্ড ভাবছে যে আমি যদি তার মা আমাকে মারতেছে, আমি যদি তাকে একটা ধাক্কা মারি সে তো পড়ে যেতে পারে, সেজন্য আমার হাজবেন্ড আমার হাত ধরেছিল। অথচ সে তার মাকে একবার বলে নাই যে মা তুমি ওকে এভাবে মেরো না, সে আমার হাত ধরে রাখছে। তো পরে আমি কি করলাম, আমার যখন খুব মানে একদম সহ্যের সীমা অতিক্রম হয়ে গেলো, আমার চুল টানতে টানতে মাথা, যখন আমার মাইগ্রেনের প্রবলেম আছে, মাথা ব্যথা হয়ে গেল, চুল ছিঁড়ে যাচ্ছিল, আমি বুঝতে পারতেছিলাম যে একটা একটা করে চুল ছিঁড়তেছে খোপার মধ্যে থেকে, যে এটা টানলে যেটা হয়। তো তারপরে আমার হাজবেন্ড আর আমার শাশুড়িকে আমি জাস্ট, আমার হাজবেন্ড এরকম হাত ধরা ছিল, আমি দুই হাত কোনো রকম ভাবে একটু শক্ত করে এইভাবে দুজনকে আমার শাশুড়ি পিছনে সেভ করার জন্য করলাম। তো আমার শাশুড়ি পিছনে যে দেওয়াল ধরলো, আর আমার হাজবেন্ড দেখলাম আমার হাজবেন্ড আর কি ওদিকে সরে গেছে, মানে আমার ধাক্কা লেগে ওদিকে সরে গেছে, আর ওদিকে ছিল দেওয়াল। তো আমার হাজবেন্ডকে আমি যাতে তার মাথাটা দেওয়ালে না লাগে, আমি জাস্ট, আমার ভাই হয় ও, আমার হাজবেন্ডের এইখানে হাত দিছি, কারণ ও তো হাতে ধরলে তো ওকে আমি ধরতে পারবো না, মাথা যে লাগবেই, সো দ্যাট আমি এইখানে ধরছি যাতে ওর মাথাটা না পড়ে। এর মধ্যে আমি যে ধরলাম ওর ঘাটটা ধরলাম, আমার শাশুড়ি এর মধ্যে আবার এসে আমার চুল টেনে আমার এত হাতে। কিছু কেন, মানে এত মারামারির পর্যায়ে চলে গেছে মাত্র এটুকু সময়, এত কেন এত কিছু, এত এরকম একটা আচ্ছা তাহলে তো আবার সেই শুরু থেকে বলতে হয়। আগের দিন আমার হাজবেন্ড, মানে যে সেদিন যে মারা গেল 7 তারিখ 6 মে সকালে, আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না, টাটা বা বাই দেওয়া, যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায়, সেটা পারতো না, একমাত্র তার মায়ের জন্য, আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ করতো না, তাই যেদিনই করতো সে রেগে যেত। তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে। তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে, তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে। মানে নিজের ওয়াইফকে, দেখুন একটা বিষয়, যে এটা কিন্তু শুধু আজকে সুস্মিতার ঘটনা নয়, বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরে আমরা যদি দেখি যে শাশুড়ি ওয়াইফের যে দ্বন্দ্বটা, যার কারণে ওয়াইফ চাইলেও তার হাজবেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না, আর মা ছেলেকে বিয়ে দেওয়ার পর তাকে একটু স্পেস দেওয়া বা সেইটা কিন্তু মায়েরা করে না। শুধুমাত্র আজকে সুস্মিতার ঘটনা থেকে আমরা বুঝতে পারি বা আমরা শিক্ষা নিতে পারি, আমাদের যে যে ঘরে ছেলে রয়েছে, আমাদের ঘরে মেয়ে রয়েছে, তো আমরা ছেলে মেয়ের বিয়ের পরে আসলে কি করা উচিত, বা কি হলে একটা ছেলে একজন পুলিশ অফিসার, সে অনেক বেশি তার মনের জোর হয়, সেই জায়গা থেকে সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে, কতটা সেই মেন্টাল স্ট্রেস নিয়ে, কতটা ডিপ্রেশন থেকে সে সুইসাইড করেছে। আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো, কিন্তু তার ভালোবাসা ছিল লুকানো। আমি যখন তাকে বলতাম, সে আমার থেকে অনেক সিনিয়র ছিল, তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মোড়ের মাথা থেকে একটু চা খেয়ে আসি, আমার সাফোকেটেড লাগতেছে, কজ আমাকে বাবার বাড়ি আসতে দিত না, আমার হাজবেন্ড চাইতো না আমি বাবার বাসায় আসি। তো তখন সে বলতো কি, তাহলে মাকে বলি মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি, চা খেয়ে আসি। তো আমি বলতাম আমার সাফোকেশনের কারণ তো তোমার মা, সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে, তুমি অফিসে থাকাকালীন যে পরিমাণে পেইন দিচ্ছে, আমি সাফোকেটেড ফিল করতেছি, তো বাইরেও যদি সে যায়, আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই, তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে? আমার হাজবেন্ডের কথা ছিল এটা, তো সে সেটা ক্যান্সেলই করে দিল। তখন আমরা শান্তিনগরে ছিলাম, সে বলেই দিল যে না, মা ছাড়া আমি যেতে পারবো না। কখনো যদি বলতাম যে চলো একটু রুফটপে যাই, সে কিন্তু তার মাকে নিয়ে রুফটপে হাঁটতে যেত। আমি যদি বলতাম যে আজকে আমি তোমাদের সাথে যাই, বলতো না, বাসার বউ, নতুন বউ, ছাদে যাওয়ার দরকার নেই, ঘরে থাকো, আমরা চলে আসবো হেঁটে যেতে। তো ওই দিনকে সে আমাকে টাটা দিল, তার মা কোনোভাবে ঘর থেকে, মানে সে কি করতে গেছে জানি না, ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে, সে সেটা দেখে ফেলছে, ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে। আর আমাকে কখনোই টাটা দেয় নাই, সে কখনোই টাটা দেয় নাই, আর দিবেও না, সে আমাকে বাইও করে নাই। তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে, তখন তার মাকে বললো কি মা আমি আসি। তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বললো না, বললো মা আমি আসি, তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও। তার মা কথাই বললো না, সে তার ঘরে চলে গেল, আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে। সে চলে যাওয়া শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা, ওটাই ছিল তার শেষ যাওয়া। দুপুর হলো, আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন, মা তোমার মুখ কালো কেন দেখলাম? আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল, তার মায়ের যে সে যে বের হয়েছে, তার মা যে তাকে বলে নাই,
যে বাবা আচ্ছা আয় তাহলে, ওইটা যে সে বলে নাই, এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের।